আগুনে পুরো তো সব শেষ। তারপরে আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আবার ঘুরে ফিরে আমি আল্লাহই দাঁড় করাইছি। আমি এসে দেখতেছি আমার স্বপ্নটা পুরে গেছে। তো কি করবো, আল্লাহর কাছে একটা ভরসা রাখছি। স্বপ্ন ছিল এটা দিয়ে আমি কিছু করব এবং আরো উন্নত জীবন যাপন শুরু করব। তারপরও এখন আল্লাহ যখন নিয়ে গেছে, এখন তার কিছু করার নাই। তারপরও আমি কর্জ মর্জ সেই করে মনে করেন সারমিকা দেনা ফেনা করে তো আবার আল্লাহ আমার ঘুরে ফিরে দাঁড় করাইছে। এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আরে বলছি ওইটা মনে হয় নাই যে একটা উঠতে পারবো, ওরকম একটা আশা ছিল আমার। আশা ছিল, আমার মনোবল ছিল। মনোবলের কারণে আমি মনে করেন আমার যে আমি উঠতে পারবো আবার আল্লাহ দিলে, ওই মনোবলের কারণে আল্লাহ আজও সফলতা রাখছে। লাস্টে মনে হয়েছে লাস্টে কিভাবে সংসার চালাবো, কিভাবে ঘুরে ফিরে দাঁড়াবো। তো দেখছি যে ঘুরে ফিরে আল্লাহ আবার সফলতা লাভ করছি, সবকিছু আবার হয়েছে। হ্যাঁ, আমার জীবনটাই মনে করেন দুইবার আমার একটা গুদাম ছিল রাজাখালী, ওখানে জুট মিলের পাশে আমার বেতের গুদাম ছিল, ওইটাও ফুরে গেছে। তারপরও আল্লাহ আমার ওই ফিসিপুরে তাকাইতে হয় না, আমি আবার ঘুরে ফিরি আবার সফলতা লাভ করছি। আগুন ফুরেছে, আল্লাহ নিয়ে যাচ্ছে, ওগুলো আমি মনে করেন চিন্তা করি নাই। যে চিন্তা করি না যে আল্লাহ আমার নিয়ে গেছে, আল্লাহকে আমার দিবে দিন, আল্লাহ আমি আবার এটা অর্জন করে নিছি এবং আমি মনে করেন ঘুরে ফিরে আল্লাহ দাঁড় করাইছি। আমি তো মনে করছি যে এই আমার আগুনই দিন যাচ্ছে, ঘুরে ফিরে আল্লাহ তাকাইছে, আমার আল্লাহ দাঁড় করাইছে। সময় বাসের মাঝে টাকা জমাইছিলাম, ওই টাকাগুলো পুরে গেছে। তারপরও আমি ভাবি আল্লাহ আমার তুলে নিছে, আল্লাহর কাছে সফলতা লাভ করছি, এটা আল্লাহ জানা ভালো। কর্জ বর্জ করে এবং বিভিন্ন মনে করেন বাক্যা সাক্যা ব্যাটটা বাকি পাওয়া যায়, বাকি চাকি আনি আবার ঘুরে ফিরে দাঁড়াইছে। এই আল্লাহ সফলতা এখন আল্লাহ দিলে ভালো হয়ে আছে। অবশ্যই মনে পড়ে ওই দিনের কথা, মনে পড়বে না? কত কষ্ট জীবন, কত ঘুরে ফিরে দাঁড়াইতে কত কষ্ট হয়েছে, এগুলো তো অবশ্যই মনে পড়বে। আসলে কষ্ট ছিল, মনে করেন টাকা পয়সা অনেক সময় মনে করেন দোকান টোকান পুড়ে গেছে, ফাইকার টাইকার চলে গেছে, এইভাবে মনে কষ্ট ছিল। তারপর ঘুরে ফিরে আবার অত জায়গায় দাঁড়াইছি। মনে করেন আল্লাহ মনোবল রাখছে, ওই মনোবলটাই দিয়ে চালাই গেছে। আল্লাহ তাআলা মনোবল দিছে বলেই তো চালাই গেছি এবং এতটুকু আসছি। আমার লগের কতজন চলে গেছে, আমাদের মনে করেন ব্যবসা কম হচ্ছে, কে চলে যাচ্ছে, মনে করেন হচ্ছে না, কে ধরে রাখতেছে না। আমি ধরে রাখতে বলে আজকে আমার সফলতা লাভ করছে। অনেক মানুষ আসছে এই ব্যবসা, অনেক মানুষ চলে গেছে, আজকে আমি ধরে রাখাতে আজকে আমি সফলতা লাভ করছি এবং আগের চেয়ে ভালো চলে এবং আমার জীবনটাও ঘুরে ফিরে দাঁড়াইছে। সুর যত ভালো, চুরি তো ছাড়ে না। তো আমি যখন ব্যবসা শিখছি, আমি অবশ্যই ব্যবসায়ী করতে হবে, ওইটা আমার মনোবল ছিল। তাই আমি ব্যবসার মধ্যে আছি, আল্লাহ আমাকে ব্যবসার মধ্যে রাখছে। এই বেতের কাজ করি, আমরা বেত ফাইকারি বিক্রিও করি এবং আমরা তো বহুত ছোট করি। আমার আম্মা মারা গেছে, আম্মা মারা যাওয়ার পরে আমরা মনে করেন এই কাজ আসছি। প্রথম ফটিয়াতে আসছি, ফটিয়া আমার মালিক ভালো ছিল, মোটামুটি আমার কাজ শিখাইছে। কাজ শিখার পরে আমি টুকটাক এটা মালিকের ব্যবসা, আমি পরবর্তী আবার এখন নিজে করতেছি। নিজে করার পরে বন্ধু বান্ধবের থেকে টাকা নিছি, টাকা নিয়ে করলাম, আবার শেয়ার ভাও করলাম, করে ঘুরে ফিরে দাঁড়াইছি। আমার দোকানও পড়া গেছে, তারপরও মনের হাল ছাড়ি নাই। তারপরও আমরা মনে বিশ্বাস আছে যে উঠতে পারবো। তারপর আবার ঘুরে দাঁড়াইলাম ফলাত বরাত নিয়ে, আবার বাকিটাকি করে ব্যবসা শুরু করছি। এখন মোটামুটি সফলতার মুখ দেখছি, আমার সফলতা মোটামুটি ভালো আছি এখন। এবং আমাদের যে ব্যবসাটা করি ওই ব্যবসাটা একটু এখন আগের চেয়ে অনেক স্লো চলে। তারপরেও আমরা সব মিলিয়ে আমরা ভালো আছি।